শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। মকর বাবু মকর রাশি, মুখে নাই তার কোনো হাসি। ঘটি বাবু খুব জটিল, মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল। মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে। অটো বাবু চালায় কমার অটো বেশি। আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ, দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার স্বাদ। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। লন্ড ভণ্ড রে লন্ড ভণ্ড। ঠান্ডা মিয়ারে অনেক কষ্টে তার বড় বোর ঘরে পাঠাইছি, আর ওইটাও একটা সিজ। কোনোভাবে নিজের স্বামীরে ধরে রাখতে পারে না, একটু হইলেই ঝগড়া লাগাই দেয়, অমনি আই পড়ে ঠান্ডা মেয়ে এইদিকে। কিরে তুই মাইয়ের পিছে দৌড়িতেছিস কেন? ভাই আমার পকেট মেয়েরা পলাইতেছিল। জি না, উনি আমার ক্ষতি করতে চাইছে। ভাই মিছা কথা কইতেছে ভাই। কোনো কাস্টমারই আসে না। বলো কি? কি কইতেছে আর? তারপরে যদি জানে তুই আমার লোক, তাহলে আবার আমার ক্ষতি করবি। বইলো না আমার কথা, আমিও বলবো না। আমি জানি তুই কারোর কবি না, কিন্তু ঠান্ডার কাছে তোর কথা কয়দিন গোপন রাখবো? কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ঠান্ডা মিয়া জানার আগেই আমি কাউরে না কাউরে বিয়া করে ফেলামো। বিয়ে করলে ডাবলুরে বিয়ে করিস, মেলা টাকা আছে ওর, সুখে থাকতে পারবি। সুখের চেয়ে শান্তি আমার কাছে বেশি বড়। আমি শান্তি চাই। তুই শান্তি পাবি। তবুও তার আগে আমি একটু করলে ট্রাই করতে চাই। করতে পারস, লাভ হইব না, খালি তুই সময় নষ্ট করবি। চলো, আর টিভিতে খুব সুন্দর একটা নাটক হইতেছে, যে লন্ডা লন্ডা চলো দেখি। ভালো আছেন? ভালো আছি। কিন্তু এটা তো ভালো থাকার জায়গা না। কেমনে ভালো আছে? ভালো না থাকলে কি করবেন? আপনি আমারে বাঁচাইবেন? অবশ্য আপনি কেমনে বাঁচাবেন? আপনি নিজেই তো রেপিস্ট 199, আপনি হলে ডাবল সেঞ্চুরি। কি কইতাছেন বাংলায় কোন? আমি লেখাপড়া জানি না, জানেন না? কি কোন? আপনার কথা শুনে তো মনে না, ইংরেজি বোঝেন। আপনি ইংরেজিতে যা কইছেন সেটা বাংলায় কোন। 199টা দর্শন করছি, আপনি হলে ডাবল সেঞ্চুরি। এইসব কয়ে আমার ভয় দেখাতে পারবেন না। তা ঠিক কইছেন, রূপক তো কিছু করতে পারে না। দেখেন, রূপক সম্পর্কে আপনি কিছুই জানেন না। আমার কোনো জানার ইচ্ছা নেই, আপনার সম্বন্ধে আমার জানার ইচ্ছা নেই। আমি যেটা পাইতে চাই ওটা পাইলে আমি খুশি। কি পেতে চান আপনি? আমি চাই আপনি মকর বাইর থেকে সরে যান। আপনি যদি মকর বাইর থেকে সরে যান তাহলে আমি আপনার মুক্তি দিব, আর আমার কাছে মনে হয় আপনার মুক্তিটা খুব দরকার। আপনি বিশ্বস্ত মানুষ হলে আমি আপনার কথা মানতাম, কিন্তু আপনি তো বিশ্বস্ত মানুষ না। ডাবলু ভাইয়ের সব খারাপ কাজ আপনি তো করেন। কর্তার ইচ্ছায় কর্ম। ভাইবা দেন কি করবেন, মকর বাইরে ছাড়বেন কিনা। আপনি ছাড়তে কয়ে তার লগে থাকার ইচ্ছাটা আরো বাড়াই দিছে। জানি না আমার কপালে কি আছে, নির্ঘাত মৃত্যু। তার মানে কি আপনি মকর বাইরে ছাড়বেন না? না, ঠিক আছে, 10-এ 10।
আপনি এমন পাগলামি কেন করলেন? আপনি আমার হলের সামনে সারা রাত কেন বসেছিলেন? পাগলে কিনা করে ছাগলে কিনা খায়। আপনি কোনটা? তুমি কও তোমার কোনটা মনে হয়? আমার তো ছাগলই মনে হয় আপনাকে। আমি আসলে একটা ছাগল, নিজেরে বুঝাইতে পারি না। কও তোমার সাথে আমার মানায়? চাই তোমার সাথে আমার, তারপরেও তোমার আশা করি। এটা ছাগলামি না? আমি যা যা বলেছি আমাকে সব ফিরিয়ে দিচ্ছেন না? আরে না, ভুল ব্যাখ্যা করো না, এটা আমারই কথা। এটা কি? সরি, কিছু কি করি? ছাগল না হইলে এটা করি? তোমার হাত ধরার যোগ্যতা আছে আমার? ধরেন। কি কইতেছে? যা বলছি তা করেন। না, হাত ধরার পরে যদি তোমারে ভুলা যাইতো কাউ, সেটা আমি পারব না। ভুলে যাওয়ার কথা বলবো না, হাত ধরেন। আমি কইলাম ওই কথা কমু না, আবারও কয়ে দিলাম। এবার আমাকে প্রমিস করেন আপনি আবার পড়ালেখা শুরু করবেন। কি কইতেছে এই বুড়া বয়সে? কেন, মানুষ বুড়া বয়সে পড়ালেখা করতে পারে না? আপনি আমাদের কলেজে গিয়ে ডিগ্রিতে ভর্তি হবেন, আমি ভাইয়াকে সব বলে দিব, উনি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু আপনি কোনো উল্টাপাল্টা কাজ করতে পারবেন না, শুধু মন দিয়ে পড়ালেখা করবেন। ডিগ্রি পাশ করবেন, এরপর মাস্টার্স পাশ করবেন। পারুম? পারবেন না কেন? মানুষ চাঁদের দেশে যায় না? গেছে তো। তাহলে পারবেন না কেন? ঠিক আছে, তোমার পরীক্ষার কথা কও। পরীক্ষা ভালো হয়েছে। গুড। এখন সোজা বাড়িতে যাবেন, বাড়ি থেকে একটা ভালো ঘুম দিবেন। আপনার চোখে কিন্তু এখনো ঘুম লেগে আছে। আর ফুচফুচ করে ঢাকায় চলে আসবেন না, আমার পরীক্ষা শেষ হলে আমি নিজেই আসবো, ওখানেই দেখা করেন। আর এবার বাড়িতে আমি অনেকদিন থাকবো। তাই? আর কিছুক্ষণ থাকি? না, আপনি এখনই বাড়িতে যাবেন, গিয়ে আমার ভাইয়ের সাথে কথা বলবেন। আমি ভাইয়াকে সব বলে দিচ্ছি, ভাইয়া সব ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, গেলাম। ভাইজান, হ্যাঁ খবর শুনছেন? তুই না করে করতে করবো? আরে ওই যে মধু, হ্যাঁ, মধুর নামে থানায় জিডি হয়েছে তো। কি কোস? কেন, কি কারণে? ও ওই যে আমগো এলাকার মাইয়া আছে না, ওই যে মাইয়ার আপনি বিয়া করার লেগে আংটি বানাইছিলেন, হ্যাঁ, ওই মাইয়া জিডি করছে। আজীব ব্যাপার, এই মেয়ে আবার এখানে কেমনে এলো? এটা তো বুঝলাম না। তা জানি না ভাইজান, ওই যে মধু নাকি ওরে এই এলাকায় দেখছিল। এই বেটা, ওই দেখানোর লেগে জিডি অনেককে, বুঝছোস? যদি দেখানোর লেগে যদি জিডি হয়, তাহলে সবচেয়ে বেশি জিডি হবে আমার নামে। কেলা শুনুন, আমি দিনের বেলা, বিয়ের বেলা, রাতের বেলা, ভগল সময় আমি শুধু মাইয়া দেখি। যদি জিডি হয় আমার নামে হইব, ওর লাগবে, ওর তো একটা সিধা বলে লাগাবে, কি লাগাবে জিডি? দৌড়ু ভাইজান, মানে কি কন না কন, আপনি এত খারাপ নাকি? খারাপ না? না না। তাহলে তবে বালাই হন, তুই একটু খবর লো, বুঝছোস? ও মেয়ে কি এলাকা আছে নাকি? আংটি তার রেডি আছে, সময় পাইলে কট করে ঢুকা দেবো, বুঝছোস? খবর লো। হন, সাদিকাম সময় নিতে নাই, একদম চটচট চটচট করে সাদিকাম সেরে ফেলানো লাগবো, বুঝছোস? কি কন না কন, ওই মায়ের তো স্বামী আছে। আরে বেটা, স্বামী থাকলে তোর সমস্যাটা কোথায়? দরকার বলে ডিভোর্স নিয়ে নেবো, ডিভোর্স নিয়ে তারপরে বিয়ে করবো। লগে তুই একটা কাজ করবি, চামেলির খোঁজটা রাখবি, বুঝছোস? ওইটাও সেরে ফেলাবো। কি দরকার ভাই, আমার কাছে একটা ভালো মাইয়া আছে, মাটি কাটা বাড়ি। আরে বেটা, মাটি কাটা বেটা, খেতাপুর মাটি কাটা লাগবে না। শোন, আমি পুরান ঢাকার নামগুলো দেখছোস? চকবাজার, বেগম বাজার, বংশাল, কত সুন্দর সুন্দর নাম। তুই আমার উপর মাতবরি করবি, তুই বেশি মাতবরি করতেছ। মাতবরি ছাড়, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তাই। আপনি এক কাম করেন তো, ওই যে ঘটি বাবুর লগে একটু কথা কইবেন, আমার দেখলেই খালি ধাওয়ায়। ওর বোনের লোকে প্রেম করলে তো তোরা খাই দেবো, তুই খেদার মতো কাম করস কেলা? ওই কি ছেড়ে তোর? ওই হন, আমি যে কথা কই এর বাইরে কথা করে কথা কবি না, বুঝছস? যা, যে কাম দিয়েছে কাম কর। ভাইজান, হ্যাঁ, দুখাই কিন্তু আমারে পছন্দ করে, আমারে ভালো আছে। তোর অন্ডা করে বেটা। হন,
কোনো পোলাপান পায় না, কোনো সুন্দর ভালো পোলাপান পায় না। এর লেখা তোর মতো একটা অপদার্থরা পাইছে, এর লেখা তোর প্রতি একটু আকর্ষণ পাচ্ছে, বুঝছস? ভালো যদি পোলা পায় বউ তাকে ঝুলে যাব, দুখায় রে অন্তত আমি চিনি, আমি ঠান্ডা চিনি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমার কাম আগে কর, তোরটা পরে দেখতে আছি। যা 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 সর। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম ভাইজান। আসাম মানা সলক সলক নাছে রে। আরে আপনি হ, এখন থেকে এনেই থাকতেছে। কোন কি? হ্যাঁ, এখানেই আমি রূপকরে পাইছিলাম, তাই এখানেই ওরা ফিরে পেতে চাই। আপনার কথাবার্তা খুব ভালো, জ্ঞানী মাইশাল্লাহ। এর লেগেই রূপক আপনার প্রেমে পড়ছিল। বাদ দেন এসব কথা। আপনি কি ঢাকা থেকে আইলেন? হ্যাঁ, ঢাকা থেকে আইতেছি, কিন্তু আপনি বললেন আপনি এখানে থাকতেছেন। কই উঠছেন? বাসা কই নিছেন? আমার আর বাসা নেওয়ার ক্ষমতা আছে? ডাবলু ভাইয়ের বাসায় উঠছি। হায় হায়, করছেন কি? ও তো আপনার বেচে দিব। তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বাইরান। কি কইতাছেন? আরে হ্যাঁ, তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বাইরান। তো আমি থাকবো কই? ওই ব্যবস্থা আমি করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ওর খপ্পরে কেমনে বললেন? এখানে আসার পর মধু আমার ক্ষতি করার চেষ্টা করছে, ডাবলু ভাই আমারে বাঁচাইছে। বুঝছি, পোড়াটাই ওর কাছে নেওয়ার লেগে ডাবলু এই কাজ করছে। মধু আর সূত্র অনুযায়ী কাজ করছে। আপনার কথা বুঝলাম না। বোঝার দরকার নাই, আপনি আগে ওর বাড়ি থেকে বাইরান, তাড়াতাড়ি বাইরান। আচ্ছা ঠিক আছে। বাইরান বাইরান। হ্যালো ভাইয়া, কেমন আছো? আছি, ভালোই আছি। তুমি ভালো আছো তো? ভালো। পরীক্ষা আজ ভালো হয়েছে। ও, খুব ভালো খবর, খুব খুশি লাগতেছে। শোনো, টাকা পয়সা লাগবো তো? আরে না, বাসা থেকে আনলাম না সেদিন। আচ্ছা শুনো না, মকর ভাই না আবার পড়ালেখা শুরু করতে চাচ্ছে। কি করতেছ? ওই যদি লেখাপড়া করে আগাম কুগাম করবো কেঠা? ভাইয়া, আমার মনে হয় উনি অনেক চেঞ্জ হয়েছে। তুমি একটু ওনাকে কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দাও না। তুমি তো কলেজের গভর্নিং কমিটির একজন মেম্বার, চাইলেই কিন্তু পারবা। ঠিক আছে, তুই যখন করতেছস ওরা আমি কলেজের ব্যবস্থা করতে আছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমাকে জানাইও। ঠিক আছে, ওকে। মগর পড়ালেখা করবার লাগতেছে, ওই হেলারে ক্যাটা উচকা দিচ্ছে, বুঝতে পারতেছি না। এখনো সময় আছে, তুই যে মকর ভাইয়ের লাগে সরি কর, হ্যাঁ লাগে যাই আপনি লা। তুমি কিন্তু মনে ফাঁসিয়ে গেছো, তোমার ডাবলু বই ফাঁসাই দিস। আমি চিন্তা করতেছি মকর ভাইয়ের লগে দেখা করার আগে সঞ্চিতার লগে দেখা করবো। মকর ভাইয়ের লগে যদি আগে দেখা করি, মকর ভাই যদি পরে আমার মায়ের মধ্যে সঞ্চিতারে সেটা দেয়া পরে মকর ভাইয়ের লগে দেখা করি। আম্মু, তুই সঞ্চিতার কথা কওয়ার সুযোগ পাবি? এই সুযোগ কি ডাবলু বই তোরে দেবে? আমি যা কই ভাই আমার কথাটা হন, তুই যাইয়া মকর ভাইয়ের সরি কর। তুই খেলে একবার সরি করবি, এরপর যা করা লাগে আমি করবো। আমরা মকর ভাইরে ম্যানেজ করতেছি, আর আমগুলোকে মকর ভাই ভালো। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এত করে রিকোয়েস্ট করতেছিস আমারে, তোর কথা মাইনে নিলাম, কিন্তু মকর বাইরে পামো কই? আমি মকর বাইরে পাবো কই? মকর বাইরে আমি ফোন দেবো, সমস্যা? আর না, ফোন দেওয়ার দরকার নেই। আর ফোন দে, দে বেশি বোঝো তুমি না, তুই ফোন দে। তুই চুপ থাক। আসসালামু আলাইকুম ভাই। ভাই কই আপনি? ও আপনি ঢুকে গেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম। সমস্যা নাই, ভাই এলাকায় ঢুকে গেছিল, আমরা ল। আরে কি কইল, মাথার মধ্যে গ্যাস ঠিক আছে নাকি? বোকার মতন কথা কইতেছিস।
এখন আমি মকর ভাইয়ের সামনে যাই, মকর ভাইয়ের মাথা মতো পুরো গরম, মাইন মুট দিব, আইসে রেস্ট লোক মাথাটা ঠান্ডা পরে যেমন। আচ্ছা ঠিক আছে, সামনে যাইয়ে উল্টো পাল্টা কিছু কবি না, এককালে নরম থাকবি, মাথা করে নিচে দিয়ে থাকবি, মেসি বিলিয়ন নেন বুঝো। হ্যাঁ বিলাই হয়ে যাবো, কারণ বিলাই আসার অপশন নাই তো। এখন যদি আমি সামনে উল্টা পাল্টা কথা এত মারবো, আমার কি এত বোকা ভাবস নাকি? মধু এত বোকা না। না তুমি মোটেও বোকা না, তুমি খুবই চালাক। তুমি ডাবলু ভাইয়ের লাগে হাত মিলাইয়া খুব চালাকি করছো। আহা মুখটা মকর ভাই এটা মাইন্ড করছে। আচ্ছা সমস্যা নেই, মাইন্ড করছে বুঝতে পারছি, তো ভুল করে লেছি, আমি আর ম্যানেজ করে লোমনে। আপাতত একটা বিড়ি খাওয়া দরকার, আমার মাথাটা গরম হয়ে গেছে। বিড়ি আর নাই কেনা লাগবে। সমস্যা নাই, আজকে আমি বিড়ি খাওয়ার মতো করে, টেনশন করিস না। ওরে বাবা, টাহা কি খুব গরম না? হিঠা পাইলে কই? না গরম না, আব্বা তো টাকা দিতেই চায় না। পরে মিথ্যা কথা কইছি, ফর্ম ফিল আপের টাকা লাগবে, এটা করার পরে টাকা ঠিকই দিচ্ছে। হ্যাঁ, আমরা খালি ফর্ম ফিল আপই করে যাবো, আমগার পাস করা লাগবো না। আমগুলোকে এক লগে পড়ছে নাই না, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর আমরা কলেজে ঘাস কাটতেছি। তোর না করছে আমি মানুষের উন্নতির কথা না কইতে। কলেজে থা ভালো, এই লাইফটা এনজয় আছে, মনে করো বড় হয়ে গেলে আর ভাবাই মজা, কলেজের মজা। মাথা মতো গরম হয়ে গেছে, আর এসব হাজারের কথা শুনতে যাইতেছি না। ওঠো, এমনি পাস করতে পারি না, আবার সারাদিন একই খোটা দেয়। আমরা ভার্সিটিতে যাবো। তুই বাসের যাওয়ার লাগবো না তোর। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভয় পেন না, আমার মকর ভাই পাঠাইছে, কোনো ক্ষতি হবো না। আপনার আমি বিশ্বাস করি না। বিশ্বাস করার দরকার নেই, আমার লগে কথা করার দরকার নেই, আপনি বাইরে থাকেন। ভুলে ওই ডাবলুর দেওয়ারাই দেন না, ডাবলুর দেওয়ারাই গেলে আপনার বাড়িতে পারবেন না। ফুক্কান, ফুক্কান খুবই খারাপ লোক। ফুক্কানের চাইতে আরো দুইটা যে পোলা আছে, ওটা আরো খারাপ, আপনার ক্ষতি করে ফেলবে। আপনি খালি কর, আপনার ব্যাগ কই আছে? ব্যাগ আনতে গেলে যদি আপনার ওরা ধরে ফেলায়? পারবো না, এত সোজা নেই মধুরে ধরা। আমি ডেরায় ঢুকবো, ঢুকে কম পুলিশ আইতেছে, ওরা যে ডরপুক সবটি পলাইবো, আর ওই সুযোগে আমি আপনার ব্যাগ লয়ে আয় পড়ব। আমার মন সায় দিতেছে না, বাদ দেন, ব্যাগ লাগবো না আমার। আপনি আমার ঘৃণা করেন না, আমি আপনার ক্ষতি করতে চাইছিলাম। সেই সত্য আমি জানতে পারছি। একটু আগে কইছেন আপনি আমার বিশ্বাস করেন না। হ্যাঁ কইছি, এই কথাগুলো না কইলে আমি এতগুলো সত্যি জানতে পারতাম না, আপনি নিজে থেকে কিছু কইতেন না, এখন জানতে পারছি। আপনার এখন ভিতরে যাওয়ার দরকার নেই, আমি যেতে দিতে পারতেছি না। আমার কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনি খালি কোন ব্যাগটা কই? দক্ষিণের ঘরে আছে, বিছানার উপর। ঠিক আছে, এক কাম করেন, আপনি এনে লুকায় পড়েন, আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে ব্যাগ লয়ে আনবো। যদি আমার দেরি হয়, মনে করেন আমি ব্যাগটা খোঁজাখুঁজি করতেছি, ঝামেলা সলভ করে আইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আমি এত কিছু বুঝি না, আপনার যদি দেরি হয় আমি ভিতরে এসে পড়ুন। আপনার ভিতরে ঢোকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি দুইখান, আপনি আপাতত লুকান, আমি দেখতেছি। মনটা কইতে আছে লাঠি দিয়ে লাগতে তো কবরে নামাই দে। সঞ্জিত আমি দেখে রাখতে গেছিলাম, আর তোরা কি করছস? ওস্তাদ কি করবো, একটু তন্দ্রা এসেছিল জন্য ঘুমায় গেছিলাম। সারা রাত কি করছস?
স্যার আপনি কি করেন ওরা একটা যুবতী মেয়ে আমি ঘুমাইতে পারি লাঠি চাটতে পারবেন না আপনি হারাম आगे बाबू पीछे बाबू दाहिने बाबू बामे बाबू এই বাবু না এই বাবু ভাই বাবুর জ্বালায় হাবু কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ 2 বিয়ার পরেও ঠান্ডার জাগছে